নিউজিল্যান্ডের মাটিতে প্রথম 2 ওয়ানডেতে 250-এর কাছেও যেতে পারেনি বাংলাদেশ দল। তাই সিরিজের প্রথম 2 ওয়ানডে হেরে হোয়াইট ওয়াশের শঙ্কায় থাকা বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফির যাওয়া শেষ ওয়ানডেতে স্কোরবোর্ডে রান হোক 300-র উপরে। ডানেডিনে উইকেট বরাবরই কথা বলে ব্যাটসম্যানদের পক্ষে। পূর্বে এখানে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের, সেই অভিজ্ঞতায় শেষ ওয়ানডেতে কাজে লাগাতে চান অধিনায়ক মাশরাফি। ডানেডিনের মাঠে রান করা সহজ, কারণ বাউন্ডারি লাইন বেশি বড় নয়, সেই সঙ্গে উইকেট থেকে ব্যাটসম্যানরা বেশি সুবিধা পান। তৃতীয় ওয়ানডের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আমি যতদূর জানি এখানকার উইকেট ব্যাটিংয়ের জন্য অনেক ভালো। এখানে আমরা টেস্ট ম্যাচ খেলেছিলাম, ভালোই ব্যাটিং করছিলাম তখন, যদিও সেটা টেস্ট ম্যাচ ছিল। এখানে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড খেলেছিল। 235 রানের লক্ষ্যে 45 ওভারের মধ্যে তাড়া করেছিল দলটি। আমরা আশা করছি উইকেট ব্যাটিং সহায়ক হবে। আমরাও এমন স্কোর করার চিন্তা ভাবনা করছি। ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে। এদিকে শেষ ওয়ানডেতে ভালো কিছুর প্রত্যাশা করছেন অধিনায়ক মাশরাফি। দলের ব্যাটসম্যানরা এখনও নিজেদের মেলে ধরতে না পারলেও তাদের ব্যাটের দিকে চেয়ে আছেন টাইগার দলপতি। প্রথম ওয়ানডের উইকেট ব্যাটিং করার জন্য ভালো থাকলেও দল মানিয়ে নিতে পারেনি বলেই ব্যর্থ হয়েছে বলেও জানা যায়। তবে সব পেছনে ফেলে শেষ ওয়ানডেতে ভালো কিছু করতে চায় টাইগাররা। মাশরাফির ভাষায়, নেপিয়ারের উইকেট ব্যাটিংয়ের জন্য অনেক ভালো ছিল, হয়তো আমাদের মানিয়ে নিতে কিছু সময় লাগছে। তবে এগুলো সবই অজুহাত হিসেবে বিবেচিত হবে যখন আপনি 2-0-তে পরাজিত হবেন। এরপরেও আমি বলবো এমনটাই হতে পারে। আশা করি আগামীকাল আমরা ভালো কিছু নিয়ে আসতে পারবো এবং আমাদের টপ অর্ডার ভালো করতে পারবে। মিডল অর্ডারও শেষের দিকে ভালো করবে আশা করি।